বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাবার ৯ নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই। তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ ও পৃথিবীর প্রতি লক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি ধসিয়ে দেব, অথবা তাদের ওপর আকাশের কোনো খণ্ড পতিত করব। আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা তার মহান সৃষ্টি আসমান এবং জমিন সম্পর্কে এখানে আমাদেরকে বা যারা কাফের মুশরিক আল্লাহকে অবিশ্বাস করে তাদেরকে লক্ষ্য করার জন্য জোর প্রচেষ্টা বা গবেষণা করার বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন। তারা যদি আসমান এবং জমিন নিয়ে গবেষণা করত, তাহলে তারা পরকাল নিয়ে অবিশ্বাস করত না, বা মানুষ যে মরে গেলে হাড়হাড্ডি হয়ে যাবে এবং মাটির সাথে মিশে যাবে সেটা পুনরুত্থান নিয়ে তারা কোনো কথা বলতো না। তাই আল্লাহ অভিমুখী প্রত্যেক মানুষের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই জমিনকে আল্লাহ তাআলা ধসিয়ে দিতে পারেন যে কোনো সময়। তখন আমরা কিভাবে এই জমিনের ওপর অবস্থান করব, তার তিনি এরকম অনেক নিদর্শন রেখেছেন। তার মধ্যে জমিনের মধ্যে প্রথম কারুনকে ধসিয়ে দিয়েছিলেন তার প্রাসাদ সহ। তাই আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সহ জমিন ধসিয়ে দিতে পারেন, বা আকাশ থেকে কোনো খণ্ড পতিত করে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। কারণ আইকরবাসীদের আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর নিক্ষেপের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছিলেন। তাই আল্লাহ আমাদেরকে তার মহান করুণা এবং রহমতের মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীতে টিকিয়ে রেখেছেন। আমরা কিভাবে পরকালকে অস্বীকার করি? যদি আমরা আসমান এবং জমিন নিয়ে গবেষণা করি বা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা অবশ্যই পরকালে বিশ্বাসী হয়ে যাব। যারা পরকালে বিশ্বাসী নয়, তাদের উচিত তারা আসমান এবং জমিন নিয়ে তারা গবেষণা করুক এবং এর প্রতি লক্ষ্য করুক যে কিভাবে আল্লাহ যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেটা কিভাবে তিনি টিকিয়ে রেখেছেন এবং সেখানে তার আদেশ সব কার্যকর হয়। আল্লাহ ইচ্ছা করলে এই জমিনকে ধসিয়ে দিতে পারেন, আবার ইচ্ছা করলে আসমান থেকে কোনো খণ্ড পতিত করে আমাদেরকে এই পৃথিবী থেকে বিলুপ্ত করে দিতে পারেন। কিন্তু তিনি তার রহমতের মাধ্যমে তিনি সেটা করেন না। তিনি আমাদেরকে তার রহমত দ্বারা এই পৃথিবীতে টিকিয়ে রেখেছেন। মানুষ আমরা বড়ই অকৃতজ্ঞ। আমরা আল্লাহর যে আমাদেরকে পূর্বেই সৃষ্টি করেছেন, যে সৃষ্টি তিনি একবার করেছেন, সেই সৃষ্টি করা তার কাছে দ্বিতীয়বার কোনো ব্যাপারই নয়। তাই কাফের মুশরিকরা বলছে যে তারা মৃত্তিকায় পরিণত হয়ে গেলে, মানে মৃত্যুর পর হাড়গোড় বা মাংস মাটির সাথে মিশিয়ে গেলেও কিভাবে আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করবেন। তাই যারা অবিশ্বাসী তাদেরকে আল্লাহ বলছেন, তোমরা আসমান এবং জমিনের দিকে লক্ষ্য করে দেখো যে কিভাবে এগুলা আমি টিকিয়ে রেখেছি। তাই এগুলা সৃষ্টি করা যদি আমার কাছে সহজ ব্যাপার হয়, তাহলে তোমাদের মতো মানুষকে আমি প্রথমবার সৃষ্টি করেছি, আবার মৃত্যুর পর দ্বিতীয়বার সৃষ্টি করা কোনো ব্যাপারই হবে না। আল্লাহ জমিনকে ধসিয়ে দিয়ে আমাদেরকে বিলুপ্ত করতে পারেন। তার মধ্যে এরকম বনি ইসরাইলের হযরত মুসা আলাইহিস সালামের কওমের কারুনকে জমিনে ধসিয়ে দিয়েছিলেন এবং আকাশ থেকে পাথর নিক্ষেপের মাধ্যমে আইকরবাসীদেরকে ধ্বংস করেছিলেন।
তে আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন। আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল শাস্তি থেকে রক্ষা করছেন, কিন্তু আমরা সেদিকে দৃষ্টিপাত বা লক্ষ্য করছি না। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে যে কোনো সময় জমিনে ধসিয়ে দিতে পারেন, অথবা আকাশ থেকে কোনো খণ্ড পতিত করে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। তাই আল্লাহ বলছেন, আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। নিদর্শন আহ, রয়েছে মানে এই আসমান এবং জমিন যে আল্লাহ সৃষ্টি করে যেভাবে পরিচালনা করছেন, এবং গ্যালাক্সির পর গ্যালাক্সি আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই মহাবিশ্বে সপ্তম আকাশ তৈরি করেছেন, তার ওপর আরশ রয়েছে, আরশে তিনি বিরাজমান হয়েছেন, সেখান থেকে তিনি সব কর্ম পরিচালনা করেন। এত কিছু তিনি করতে পারেন। আর সাধারণ এক মানুষকে, প্রথমবার তো মানুষ কিছুই ছিল না, এক নাপাক প্রাণী ছিল, সেখান থেকে তা আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে আমরা যদি মাটির মধ্যে মিশেও যাই, হাড়গোড়ে পরিণত হয়েও যায়, তারপরেও এই সৃষ্টি করা তার তার কাছে কোনো ব্যাপারই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি অবশ্যই করবেন, এবং আমাদেরকে অবশ্যই শেষ বিচারের দিন হাসরের ময়দানে তার মুখোমুখি হয়ে সারা জীবনের জবাবদিহিতা অবশ্যই করতে হবে। এবং আল্লাহ অভিমুখী যারা মুমিন বান্দা রয়েছে, তাদের কাছে এই আসমান জমিন সৃষ্টির করা বা এর গবেষণার মাধ্যমে অনেক নিদর্শন বা অনেক তথ্য তারা খুঁজে পাবে, যে আল্লাহ অবশ্যই এগুলা মানুষকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। আমরা যদি বিভিন্নভাবে এগুলা গবেষণা করতে থাকি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর কবর থেকে পুনরায় যে যেরকম ছিল সেরকম অবস্থায় পুনরুত্থিত করা তার কাছে কোনো ব্যাপারই নয়। তিনি ইচ্ছা করলে যে কোনো সময় কিয়ামতের পর তার নির্দিষ্ট সময় পর তিনি আমাদেরকে পুনরুত্থিত করে বিচারের সম্মুখীন করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।